ডক্টর শামসকে আদেশ করে রুম থেকে বেরিয়ে আসলো। 5 নম্বর কামরায় ঢুকে দরজা বন্ধ করতে গেলে সাদার আয়মান জোর করে ঢুকলো। কালাচ্ছান অচেতন হয়ে পড়ে আছে। অচে পা দিয়ে 2-3টা গুঁতো দিলে ছেলেটা চোখ খুলল। অচেকে ভয়ঙ্কর রূপে দেখে কুঁকড়ে গেল। স্যার চিনচিন নামের গুপ্ত মাফিয়া দল সম্পর্কে খলিল হক্কানির থেকে শুনেছে। এটাও শুনেছে মাফিয়ার হেডের পোশাক একদম লাল। অজয় সবসময় কালো পোশাক পরে ভেতরে আসলেও কেবিনে ঢুকলে সাথে সাথে লাল পোশাক পরে নেয়। কালো পোশাক পরার কারণ যাতে তাকে কেউ আলাদা করতে না পারে। অজয়ের ফেস দেখে না চিনলেও এখন পোশাক দেখে চিনে ফেলেছে এই লম্বা দেহের বডি বিল্ডার মাফিয়া দা হেড। ছেলেটা ঠিক আছে দেখে ফোঁস করে শ্বাস নিয়ে রুম থেকে বেরিয়ে নিচের কেবিনে ঢুকে সব ঠিকঠাক করে আগের ন্যায় বেরিয়ে আসলো। সাথে আয়মানার সাথ সঙ্গী হলো। অনু সোফার উপর পা ভাঁজ করে সারা খানের কাঁধে হেলান দিয়ে মনের সুখে আইসক্রিম খাচ্ছে। সারা খান আরাবিদের সাথে গল্প করছে। আয়ান ক্লান্ত শরীর নিয়ে অনুভার গা ঘেঁষে ঠাস করে বসে পড়ল। অনু মুখের মধ্যে আইসক্রিম সহ চামচ ঢুকিয়ে ছোট ছোট চোখ করে তাকালো। আয়ানের মুখ ঘামে ভিজা দেখে টিস্যু দিয়ে মুছে দিল। আয়ান অনুভার মুখের দিকে চামচ টেনে নিয়ে গপাগপ কয়েক চামচ আইসক্রিম মুখে পুরে নিল। তোমাকে কতবার বলেছি আমার চামচ এটো করবে না? অনুর তীক্ষ্ণ কথা শুনে আয়ান দ্রুত আইসক্রিম গিলে নিল। তোতা পাখি, চামচ আমি এঁঠো করলাম না, তুই আগেই এঁঠো করেছিস। ছি ছি, আইসক্রিম লেপটা লাগছে কেন তোর? তোতা পাখি, তুই আজকে ব্রাশ করছিস? চামচে নিশ্চয়ই লালা লেগেছিল। অনু আয়ানের সিল্কে চুল 2 হাতে দিয়ে খামছে ধরল। লাল ছিল তাই না? তোমাকে কে নিতে বলেছে শুনি? অনু চুল টানার মাঝেই আয়ান অর্ধেক বাটি সাভার করলো। অনু আয়ানের পাল্টে আক্রমণ না দেখেই কৌতূহল নিয়ে তাকিয়ে চিল্লিয়ে উঠল। মেজমা, ও মেজমা, তোমার ছেলে আমার সর্বনাশ করে ফেলেছে। আলেয়া খান অনুভার চিৎকার শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে আসলেন। সারা খান আগের অনু ফিরে পেয়ে মন খুলে হাসছেন। আয়ান, কি কি করেছো ওর সাথে? একটু আইসক্রিম খেয়েছি, তাই তোকে অনু এমন করছে। ওর জিনিস ধরো কেন? মেজমা, কানে ধরে বলে দাও। অনুর কথা শুনে আয়ান কাঁদো কাঁদো চোখে তাকালো। অনু কানে কাছে মুখ নিয়ে বলল, তোতা পাখি, এতগুলো মেয়ের সামনে তোমার আদরের ভাইয়ের মান সম্মান ক্ষুণ্ণ করো না পাখি। তুমি যা চাও তোকে তাই দেব ইনশাল্লাহ। অনু একটু চুপ থেকে আরাবিদের দিকে তাকালো। দেখে সবাই চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়ে আছে। অনু মেকে হেসে আয়ানের হাত থেকে আইসক্রিমের বাটি হাতে নিয়ে এক চামচ আয়ানের মুখে দিল। খালি চামচ আইসক্রিমের দিকে উল্টে উল্টে মুছে নিল। আয়ানের চালাকি দেখে আয়াজ হেসে দিল। অনুভার মাথায় হাত বুলিয়ে দিল। অনুর চিৎকার শুনে আয়াজ নিচে এসেছে। অনু আইসক্রিম পুরোটা আয়ানের হাতে দিয়ে রুমে আসলো। রাত্রে একটুখানি ঘুমিয়েছে। ঘুম না হওয়াতে গা গুলিয়ে আসছে। ঘড়িতে 12টা 10 বাজে। এক চোটে ঘুমানো চাই। সে ভাবা সেই কাজ। লাফ দিয়ে বিছানায় উঠে ঠাস করে শুয়ে পড়ল। মাথায় হালকা লম্বা ভেজা কেশ বালিশের উপর ছড়িয়ে ঘুমের জগতে পা দিল। আরাবিকে আয়েশার পাশে রুম দেওয়া হয়েছে। যতদিন আরাবির আছে এই রুমেই থাকবে। আরাবি ফ্রেশ হতে রুমে ঢুকলো। রুমটা তুলনামূলক একটু ছোট। রুমের পশ্চিম পাশে একটা ছোট বারান্দা আছে। আরাবি রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকলো। তার খুব খারাপ লাগছে। তাহেরা চৌধুরী একা বাসায়। যদিও মায়ের সাথে সকালে কথা হয়েছে, তবুও ভালো লাগছে না। আবির সাবির শাকির খুব মজায় আছে। লাঞ্চ করে বাহিরে ঘুরতে যাবে। আবার কাল নতুন সুনামধন্য কলেজে প্রথম ক্লাস করবে। আরাবি ফ্রেশ হয়ে রুমে আসলো। তার মলিন মুখে বসে আছে। আরাবি তরির পাশে গিয়ে বসলো। কি হয়েছে তরি? বাবা কল দিয়ে দ্রুত বাসায় যেতে বলল। তোমাদের ছেড়ে যেতে আমার একদম ইচ্ছা করছে না। বাড়ি গেলে ঘুরতে যাবে কিভাবে? ঘোরাঘুরি করে সেখান থেকেই যাব। খানবাড়ির প্রত্যেকজন কত ভালো, তাদের খুব মিস করব। আরাবি হাসলো। সঠিক বলেছ, এই ফ্যামিলির মতো মানুষ হয় না। বিশেষ করে অনুবার বড় মা একদম খাঁটি মানুষ। খালামণি থাকতে যদি ঘুরতে আসতাম। খালামণির থেকে বড় আন্টি বেশি সময় দিত। আন্টি তো অনুবার জান।
সব নারীর স্বপ্ন এমন একটা পরিবারের। খুকি কোথায়? আয়েশার সাথে পক পক করছে। দুটো সমান। খুকি মনে হয় আয়মানের প্রেমে পড়ে গেছে। আয়েশা মেয়েটা খুব দুষ্টু। খুকি আয়েশার দুষ্টুমি সিরিয়াস মনে করছে। দুষ্টু হলেও মিষ্টি, কিউটের ডিব্বা। তোরি ফ্রেশ হয়েছে তো? তরি মাথা দিয়ে হ্যাঁ বলল। চলো নিচে যাই, দেখি ভাই কি করে। আরাবি কিছু বলবে? কিছু না মনে করলে একটা প্রশ্ন করতাম। নির্দ্বিধায় বলতে পারো। আরিশান ভাইয়া কি অনুভাকে ভালোবাসে? আরাবি অবাক চোখে তাকিয়ে তরির দিকে চাইলো। রিশাম ভাইয়া তাকানো, অনুবার খোঁজ নেওয়া, একটুতে উত্তেজিত হওয়া দেখে একটু সন্দেহ লাগলো, তাই জিজ্ঞেস করলাম। আরাবি কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। এটা সঠিক সময় না প্রকাশ করা। যদি কেউ খুনো খুনো টের পায় খারাপ ভাববে। সে কিছুতেই তার ভাইকে কারো কাছে ছোট করবে না। ডাইনিং টেবিলে ভরা খাবার সাজানো, কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, চিংড়ি ভুনা, বড় মাছ সহ বেশ কয়েকটি আইটেম। কোনো কাচ্চি খায় না জন্য আলাদা করে বাসমতি চালের ভাত রান্না করেছে। অচে ফ্রেশ হয়ে নিচে আসলো। সাদ সিয়াম আগে এসে বসে গেছে। সিয়াম আরাবির অপোজিট পাশে বসেছে। একটু পর পর আরাবের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে সরি বলছে। আরাবি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আয়াজ আয়রার পাশে বসে প্রিয়তমার সাথে টুকটাক কথা বলছে। অচে পুরো ডাইনিং চোখ বুলিয়ে অনুকে না দেখে কপাল কুঁচকে নিল। রাশভারী কণ্ঠে বলল, অনু কোথায়? অনু ঘুমিয়ে আছে, রাত্রে নাকি একটুও ঘুম হয়নি। কতবার ডাকলাম, ওঠে না। বলেই দিয়েছে ওকে যেন কেউ না ডাকে। অচি ধূপধাপ পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আয়াজ পিছে থেকে অনেক ডেকেও আটকাতে পারল না। অচি অনুভার রুমে ঢুকে বিছানা ফাঁকা দেখলো। ওয়াশরুমের দরজা করাঘাত করে গিয়ে দেখে দরজা খোলা। কয়েকবার ডাকলে অনু জবাব দিল না। দরজায় ধাক্কা দিয়ে দেখে ওয়াশরুম ফাঁকা। বারান্দায় গিয়েও ফিরে আসলো। অচি কিছু একটা মনে করে নিচের রুমের দিকে পা বাড়ালো। রাতে মেয়েটিকে দেখিয়ে দেখিয়ে রুমের লক খুলেছে, যাতে যখন তখন তার রুমে মেয়েটির বিচরণ চলে। দরজা ফিঙ্গার দিয়ে খুলে ভেতরে ঢুকলো। বিছানার দিকে তাকিয়ে দেখে অনুভা আলুথালু হয়ে অচির সদ্য ঘামে ভেজা টি শার্ট বুকে চড়িয়ে ঘুমিয়ে আছে। অচি ধীর পায়ে অনুর কাছে বসলো। মাথার কাছে বসে আলতো হাতে মুখের উপর থেকে চুল সরিয়ে দিল। তৈলাক্ত ত্বকে মেয়েটিকে খুব মায়াবী লাগছে। অচে একটু ঝুঁকে অনুভার ললাটে গভীর ওষ্ঠ ছুঁয়ে দিল। অনুভা মাত্রই এসে শুয়েছে। অচে দরজা খুলতেই জেগে গেছে, কিন্তু ভয়ে ঘুমের অভিনয় করছিল। যেই না অচে ছুঁয়েছে সাথে সাথে শোয়া থেকে উঠে তড়াক করে বসলো। ঘুম ঘুম চোখ জোড়া টেনে গোল গোল করে অচির মুখের দিকে তাকিয়ে আছে। কোথায় তার বিছানায় ঘুমানোর জন্য ঠাস করে একটা চর মারবে তা না করে চুমু। অনু অবাক হয়ে গেল। অচের মাঝে কোনো পরিবর্তন নেই। সে টান দিয়ে অনুকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকলো। 1 মিনিটের মধ্যে তোমার পচা মার্কা ফেস পরিষ্কার করে আসো, সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। অনু দ্রুত চোখে মুখে পানি ছিটিয়ে দিল। অচে চুপ করে অনুর পিছিয়ে দাঁড়িয়ে আছে। অনুর মুখে পানি দেওয়া শেষ করা হলে অচে টেনে ভেতরে আনলো। নিচের টাওয়াল দিয়ে অনুভার মুখ মুছে দিল। অনু মাথায় উস্কো খুস্কো চুল খোপা করে দিল। সকাল থেকে এ পর্যন্ত চুলে চিরুনি চালানো হয়নি। চুলে নাজেহাল অবস্থা। অনু গুটি গুটি পায়ে বেরিয়ে যেতে ধরলে অচে পেছন থেকে হাত টেনে ধরলো। পিছে শীতল সফট মোলায়েম শান্ত রেশমি কণ্ঠে কর্ণকুহরে প্রবেশ করলো। অনু, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে, বুকটা খুব ব্যথা করছে। তুমি যদি জড়িয়ে ধরো সব দূর হয়ে যাবে। অচে রেহেন আবদার শুনে অনুভা থমকে দাঁড়িয়ে গেল, চমকে গেল, বিস্মিত হলো। অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। লজ্জায় গাল দুটো গরম হয়ে গেল। অচের শক্ত হাতের মুঠোয় ছোট্ট কোমল হাত থরথর করে কাঁপছে। তার অচে ভাইয়ের আবদার পূরণ কি করে করবে? পাগল টাগল হলো নাকি? অনু কি ছোট আছে নাকি? একজন বিবাহিত পুরুষের বুকে কিভাবে আছড়ে পড়বে? তার মানে কি অনুর চরিত্র খারাপ? না না, তার চরিত্র একদম পবিত্র। তার অচে ভাইয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে ওই বেয়াদব তিথির জন্য।
অনুর খুব রাগ উঠছে তিথির উপর, তার অচে ভাইকে চড়াচড়ি শিখিয়ে বাবার বাড়ি ঘুরতে যাওয়ার জন্য। অনু বুক ভরে মুক্ত শ্বাস নিয়ে অচির দিকে ফিরে তাকালো। অচে অনু ভাইয়ের দিকে গভীর চোখে চেয়ে আছে। অচির চোখ লাল হয়ে আছে, কপালের নীল রং ফুলে টান টান হয়ে তীর তীর করে কাঁপছে, ঠোঁট দুটো ফ্যাকাশে ধারণ করেছে, চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। অজি ভাই, আপনি ঠিক আছেন? মাথা ব্যথা করছে অনু। আমি টিপে দিই? না, জড়িয়ে ধরো। অচির কথা শুনে অনুর চোখ গোল হয়ে গেল, অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সে তো প্রথমে ভেবেছে ভুল শুনেছে, তার অচি ভাই তিথি মনে করে তাকে জড়িয়ে ধরতে বলে। ছি, তার অচি ভাই এত খারাপ কবে হলো? পারবো না। বিয়ে করে বউ বাবার বাড়ি দিয়ে এখন আমাকে জড়িয়ে ধরতে বলছে। ছি, কেমন খারাপ হয়ে গেছেন আপনি। সব ওই ডাইনি বুড়ির দোষ। তোকে জড়িয়ে ধরতে বলেছি, ধর। বারবার তিথি তিথি করছিস কেন? অচির ধমকে অনু কেঁপে উঠল, হাতের বাঁধন খোলার জন্য মোচড়া মুচড়ি শুরু করে দিয়েছে। একদম ধরবো না, বাজে লোক। আমার হলে আমি ধরতাম। অন্যের সম্পদ এই অনু ছুঁয়েও দেখে না। অনুভার কথা শুনে অচির হাহা করে হেসে উঠল, অনুকে টান দিয়ে নিচের সাথে মিশিয়ে নিল। অন্যের জিনিস ধরতে হবে না, নিজের মনে করেই ধরো। 2 হাত দিয়ে জড়িয়ে ধরে টুপ করে একটা চুমু দাও। আর যদি না করো, রাতের কথা সবাইকে বলে দিব। অচির মিটি মিটি হাসছে। অচির কথা শুনে অনু যেন আকাশ থেকে পড়ল। তার মানে রাতে সে যা যা করেছে এই বহুরূপী লোক সব জেনেও অজানা হয়েছিল। অনুর এখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে, তবুও বুকে সাহস জুগিয়ে বলে, বউ থাকতে আমি কেন ধরবো? ধরবো না জড়িয়ে। এত জড়াজড়ি করার শখ, বউ নিয়ে বাসায় আসেন। আর একবার এমন বাজে প্রস্তাব দিলে ভাইয়াকে বলে দিব আমাকে ব্ল্যাকমেল করছেন। আমিও বলে দিব আপনি রাতে কি কি করেছেন আমার সাথে। ছি ছি ছি। অচে 2 হাত দিয়ে অনুভার কোমর পেঁচিয়ে ডিভানে ফেলে দিল। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, আর এই মেয়ে ঢং করছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে দেখে জড়িয়ে ধরতে বলেছে, জড়িয়ে না ধরে প্যাক প্যাক করছে। অনুভা ব্যথায় কেঁদে দিল। আমার রুমে আর একবার আসলে তোর জান নিয়ে নিব। তুই বড্ড বেয়াদব হয়ে গেছিস। তোকে ধরাছোঁয়ার সব অধিকার আমার আছে। তুই আমার দলিল করা, তাই এরপরে বড় বড় কথা বলার আগে হিসেব করে বলবি। বেয়াদব মেয়ে, চোখের সামনে থেকে যা। অচে রাগে ক্ষোভে ফুঁসছে, বাম হাত দিয়ে মাথার চুল টেনে ধরে আছে। অনুভা ভয়ে ডিবানের সাথে লেগে গেল। অচে রেগে গেছে মানে একটা কেলেঙ্কারি হবে। তোর গলার পেন্ডেন্ট কোথায়? অনু শুকনো ঢোক গিলে বলে, গলায় আছে। কোনো দিন পেন্ডেন্টের লকেট খুলে দেখেছিস কি আছে? তা দেখবি কেন? তুই তো অবুঝ, ছোট শিশু। তুই পৃথিবীর সব থেকে কোমলমতি গাধা। অচে অনুর ওড়না টান দিয়ে খুলে ফেলে দিল। অনুভা ভয়ে 2 হাত বুকে আড়াআড়ি ভাবে কুকড়ে গেল। কি করতে চাইতে অচে ভাই? রাগের মাথায় খারাপ কিছু করবে না তো? 2 চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে। অচে ঝুঁকে অনুভার গলা থেকে পেডেন্ট খুলে নিতে হাত বাড়ালো। অনুভা অচির হাত বাড়ানো দেখে বুঝে গেল পেডেন্ট খুলে নিবে। খ্যাপা সারকে শান্ত করতে গেলে তার কথা মতো জড়িয়েই ধরতে হবে। অনু চোখ বন্ধ করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নেবেন না, এটা আমি কিছুতেই আপনাকে দিব না। এর মাঝে আপনাকে খুঁজে পাই, আপনাকে হারিয়ে ফেলেছি, কিন্তু আপনার অস্তিত্ব হারালে মরে যাব। ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি। আপনার কাছে আসলে লোভ লাগে, এক মুহূর্তের জন্য দূরে যেতে ইচ্ছা করে না। আমি 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 স্বার্থপর হয়ে গেছি। কি করব? আপনিও যদি সুযোগ দেন তাহলে বেহায়া হয়ে যাব তো। তিথি আপুকে ঠকাতে পারবো না। আমি এত খারাপ নই, আমার ঢাকা আসাই ভুল হয়ে গেছে। এক হাতের মুঠোয় লকেট চেপে ধরে অন্য হাতে অচিকে জড়িয়ে নিল। অনুভা হাউমাউ করে কান্না করছে। অচি চুপ করে দাঁড়িয়ে আছে। অনুর চোখের জল অচির শার্টে বুক ভিজে যাচ্ছে। এতে তার হেলদোল নেই। তার তপ্ত বুক ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। ভয়ঙ্কর রাগ চুরিয়ে ধরার সাথে সাথে শীতল হয়ে গেছে। সে মেয়েটির মাঝে পুরোটা ডুবে আছে। আপনি আমার হলে কি এমন ক্ষতি হতো? আপনার সুখের জন্য সদ্য বাবা মা হারা এক মেয়ে অজানায় পাড়ি জমিয়েছিলাম, যাতে আপনি তিথি আপুর সাথে সুখী হন। তিথি আপু হাত জোর করে বলেছে যেন আমিও বাড়ি ছেড়ে চলে যাই।
আমি থাকলে আপনি তার কাছে যেতে সংকোচ করবেন। আমি গিয়েছিলাম বড়মা। আয়াজ ভাইয়া যাদেরকে ছেড়ে থাকা আমার মরণ তুল্য ছিল, তাদের ছেড়েছিলাম আমি। চলে গিয়েছিলাম কিশোরী মনের শক্ত ভালোবাসা অন্যকে দিয়ে। একবার ফিরেও তাকাইনি। সেখানে ভালো ছিলাম না, ভালো ছিল না আমার মন। বড্ড বেহায়া চেয়ে মন। দেখেন না, এখনো অন্যের স্বামীর ঘরে এসে শুয়েছিলাম। এই দেখেন, একটু ছাড়তে ইচ্ছে করছে না। ছাড়তে কে বলেছে? অচির গাছছাড়া কথা শীতল কণ্ঠ শুনে অনুর হুঁশ ফিরল। ছটকা দিয়ে সরে আসতে গিয়ে অচির শক্ত বাঁধনে আটকা পড়ল। অনুভূতি? হুম। অনু হিচকি তুলছে। ভালোবাসো আমাকে? না না। অচি মুচকি হাসলো। ছলনাময়ী নারী, আন্ডা বাচ্চা হয়েও মিথ্যা বলো। আমি রুমে যাব। অনু, জি। আমার সাথে থাকতে চাও? অনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই লোক নতুন করে ন্যাকামো করছে তার সাথে। হয়তো একটা মেয়ের দুর্বলতা দেখিয়ে মজা নিচ্ছে। দেশে কি এতই অভাব চাপছে যে অন্যের স্বামীর সাথে থাকতে চাইবে? কিছুতেই না। সে কখনো মানুষের দ্বিতীয় অপশন হবে না। ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। আই ডোন্ট কেয়ার। অচি অনুকে শক্ত করে জড়িয়ে ধরল। শক্ত বাঁধনে অনুভার নাচেহাল অবস্থা। হাড় হাড্ডি যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। অনু ব্যথায় আ করে উঠল। সাথে অচি ছেড়ে দিল। আলতো হাতে দুই বাহু ধরে ডিভানে বসিয়ে দিল। নিচেও হাঁটু ভেঙে বসলো। পাশ থেকে ওড়না তুলে অনুর শরীরে ছড়িয়ে দিল। অনুভূতি, আমি চোখ বন্ধ করছি। এখন একটা টুপ করে চুমু দিয়ে দাও। লজ্জা পেও না, আমি দেখব না। অচি চোখ বন্ধ করে নিল। অনুভা কি করবে বুঝতে পারছে না। এত বড় মানুষকে কি ভাবেছি? শরমে মরণ হচ্ছে না কেন? রাত্রের অন্ধকারে সুযোগে সদ্ব্যবহার করেছে বলে এখন কি ভাবে? অনু লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অনুভূতি, 1 মিনিটের মধ্যে না দিলে আমি দিব। তখন বলতে পারবে না আমি খারাপ। অনু সোফা থেকে নেমে কপালে কোনো রকম ওষ্ঠ ছুঁয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। অনুভার যাওয়ার দিকে অচি তাকিয়ে মুচকি হাসলো। আরাবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সিয়াম পলকহীন চোখে তাকিয়ে আছে। চোখে মুখে একরাশ বিরক্তি। আরাবি, কি চাও তুমি? আমাকে খুলে বলো। দেখো, 2টা বছর হলো তোমার পিছু পিছু ঘুরছে। হ্যাঁও করছো না, নাও করছো না। আমি হয়রান আরাবি। বাবা আমার একমাত্র ছেলে আমি। তাদের ইচ্ছা দ্রুত বিয়ে করি, ছোট্ট একটা সংসার হোক। সিয়াম দীর্ঘশ্বাস ছাড়লো। আরাবি পায়ের বুড়ো আঙুল দিয়ে ছাদের ফ্লোর খুঁড়ছে। খাবার খাওয়ার পর থেকে প্রায় 1 ঘন্টা হলো দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই মেয়ে, কিছু তো বলো। একটা অবুঝ প্রাণীর পিছে 2 বছর না 2-4 দিন ঘুরলেই পোষ মেনে যায়। সেখানে আশরাফুল মাখলুকাত তুমি। তোমার পিছু পাগলের মতো 2 বছর হলো ঘুরছি, তুমি গুরুত্ব দিচ্ছ না। আরাবি, কিছু তো বলো। আমি প্রেম করতে বলছি না, বিয়ের কথা বলছি। তুমি হ্যাঁ করলেই তোমার ফ্যামিলিতে প্রস্তাব পাঠাবো। আর যদি তোমার না হয়, আজকে এখনই আমাকে বলে দাও। আমি 2 দিনের মধ্যে বিয়ে করব। কথা দিলাম, তোমাকে আর বিরক্ত করা তো দূর, চেয়েও দেখবো না তোমার দিকে। আরাবি চোখ তুলে সিয়ামের মলিন মুখের দিকে তাকালো। বিয়ে করবে 2 দিনের ভেতরে কথাটা সোজা কলিজায় আঘাত করলো। চোখ জলে ভরে উঠল। আরাবি, যারা পাগলের মতো ভালোবাসতে জানে তাদের ঘৃণা খুব ভয়ঙ্কর। যারা পাগলের মতো পিছু ছুটতে পারে, তারা হঠাৎ উল্টো ঘুরে গেলে তাদের আর কেউ ফেরাতে পারে না। এই এই মেয়ে, আমার মা কল দিয়ে কান্নাকাটি করছে। কি করব আমি বলো? ভীষণ ভালোবাসি তোমায়, আমাকে ফিরে দিও না। খুব কষ্ট পাবো, তবে তুমি খাঁটি ভালোবাসা হারাবে জান। সিয়ামের গলা ধরে আসছে। আরাবির নির্লিপ্ত ভঙ্গিতে সিয়ামের রাগ তীর তীর করে বাড়ছে। এই মেয়ে এত খামখেয়ালি কেন? আরাবির দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। রাগ কন্ট্রোল করতে না পেরে দেয়ালের সাথে সচরে হাত বাড়ি দিল। আরাবি সিয়ামের এমন কাছে চমকে উঠল। সিয়ামের হাত আঁকড়ে ধরল। কি করছেন? দেখেন কেমন রক্ত পড়ছে। আরাবির চোখ দিয়ে পানি পড়ছে। সিয়াম হাত ছটকা মেরে ছাড়িয়ে নিল। এই সামান্য রক্ত তোমার চোখে বিঁধলো, আর 2 বছর হলো বুকের ভিতরটা সারাক্ষণ রক্তক্ষরণ হয়, সেটা দেখো না? বেখেয়ালি মেয়ে, একদম নাটক করবে না। আরাবি অসহায় চোখে সিয়ামের দিকে তাকিয়ে আছে। সেও তো ভালোবাসে এই ছেলেকে। তার মতোই 2 বছর হলো। মুখে কেন বলতে হবে? বুঝে নিতে পারে না?
অনু সিঁড়ির কাছে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে কুটকুট করে হাতের নখ খাচ্ছে। মনে মনে বলছে, আরুপি, হ্যাঁ বলে দাও, ভাইয়া অনেক ভালো, তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। এমন খাঁটি ভালোবাসা হারিয়ে ফেলো না। এই লোক যেমন ভালো সেরকমই ঘাট তারা। আজ ফিরিয়ে দিলে সে আর আসবে না তোমার কাছে। আরুপি, তুমি কি আমার মনের আর্তনাদ শুনতে পাচ্ছ? আরুপি, ছেলেরা পৃথিবীর সব বোঝে, কিন্তু একটা নারীর তুখর ভালোবাসা বোঝে না, স্বীকার করতে হয়। আমার মতো তুমি জিন্দা লাশ হও না। খুব কষ্ট আরুপি, রাতের ঘুম হারাম হয়ে যায়। খাবার খেলে একটু পর উগলে আসে, সব কিছু বিষাদ লাগে। তুমি সহ্য করতে পারবে না আরুপি। অনুভার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। এমন করছে যেন সিয়ামের জায়গায় অনু দাঁড়িয়ে আছে। শুরু থেকে সিঁড়ির পাশ দিয়ে আরাবি আর সিয়ামকে দেখছে। অনু তো সিলেট থাকতে এদের গতিবিধি লক্ষ্য করেছে। একে অপরকে ভালোবাসে এটা সেদিন রাতেই টের পেয়েছে, শুধু স্বীকার করাটা বাকি। অনুভার পিছে কারো উপস্থিত টের পেয়ে চোখ মুছে নিল। ঘাড় ঘুরিয়ে দেখে আবৃশাম চোখ ছোট ছোট করে অনুভার মাথার উপর দিয়ে আরাবিদের দিকে তাকিয়ে আছে। অনুর ঘাড় ঘোরানো দেখে শ্যাম অনুর মুখের দিকে তাকিয়ে ভ্রু গুটিয়ে নিল। আপনার কি হলো অনুভা? চোখে পানি কেন? আপনি? দেখছি দুই গাধার কাণ্ড। অনুভা অবাক হয়ে গেল শ্যামের কথা শুনে। আপনি আরুপির উপর রেগে যাচ্ছেন। সিয়াম ভাইকে রাগ হবেন, ওদের রাগ হবেন না প্লিজ। রাগ হব না? না, সিয়াম ভাই অনেক ভালো, আরুপিকে অনেক ভালোবাসে। কি করব বলুন? আরুপিকে সিয়াম ভাইয়ার সাথে বিয়ে দেবেন। আপনার আরুপি তো রাজি হচ্ছে না। অনুভা শ্যামের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। তার মানে কি শ্যাম ভাই রাজি? অনুভা শ্যামের কথা মানে বুঝে বিস্তার হাসি দিল। খুশিতে আত্মহারা হয়ে গেল। চোখ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। তার সামনে একটা ভালোবাসা পূর্ণতা পাবে। আরুপে রাজি না হলেও অনু জোর করে বিয়ে দিবে। আপনি রাজি? আমাকে কি ভিলেন মনে হয়? না, ভিলেন তো আমার অজি ভাই। শ্যাম উৎসুক দৃষ্টিতে অনুভার কান্না মিশ্রিত হাস্যজ্জ্বল চেহারায় তাকালো। ভিলেন কেন? আপনি বুঝবেন না, দেখুন সামনে। শ্যাম ছাদে চোখ দিয়ে লজ্জায় চোখ সরিয়ে নিল। অনুভার দিকে কৃত্রিম রাগ দেখিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। শ্যামের লজ্জা মিশ্রিত চেহারা দেখে অনুভা দমফাটা হাসি মুখ চেপে, হাসির আওয়াজ যদি আরাবি সিয়াম শুনে অঘটন ঘটে যাবে। শ্যাম চোখের সামনে থেকে সরে গেল। অনুভা হাত দিয়ে চোখ ঢেকে আঙুলের ফাঁক করে ছাদের ভেতরে ঢুকলো। আমি কিন্তু কিছু দেখছি না, এই দেখো চোখ ঢেকে রেখেছি। সিয়াম আর আরাবি ছটকা দিয়ে দুজন দুদিকে সরে গেল। মানবিবান দূর করে একে অপরকে জড়িয়ে ধরেছে। সেখানে অনুভা ভিলেন হয়ে প্রবেশ করে। অনুভা ছুটে গিয়ে আরাবিকে জড়িয়ে ধরল। আরুপি, তুমি বেস্ট সিদ্ধান্ত নিয়েছো। আমি তো শুরু থেকেই চেয়েছি আরুপি যেন আমার সিয়াম ভাইয়ের সাথে মিলে যায়। আমার সিয়াম ভাইয়া অনেক ভালো, তোমাকে অনেক সুখে রাখবে। আরাবি লজ্জা মাখামাখি অবস্থা। পিছিয়ে মেয়েটির হাতে ধরা পড়েছে না মরি মরি ভাব। সিয়াম মুচকি হেসে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। অনুভা ওনার নিচ থেকে আবিরের দেওয়া বিড়াল ছানা বের করে আনলো। আরাবির হাত ধরে ছাদের উত্তর পাশে আসলো। আরুপি, এই বিল্ডিংগুলো তোমার বাড়ির মতো না, একরকম করে বানানো দেখো। আমিও বিষয়টি লক্ষ্য করেছি, খুব সুন্দর তাই না? আমার বিল্লিরানি কিন্তু তোমাদের একসাথে দেখে ফেলেছে, ওকে ট্রিট দাও। আরাবি অনুভার পিঠে আলতো চাটি মারলো। পাকনি বুড়ি লাগলো কিন্তু। অনু পাখি? বলো পি। পি আবার কি? অনু মিষ্টি হাসি দিয়ে বলে, আরু। ও বাবা, অনেক বড় নাম, আমি তো এখন থেকে তোমাকে পি বলেই ডাকবো। আরাবি হেসে দিল। আমার নামটা সবাই মিলে ছোট করতে করতে এখন বিলীন করে দিলে। অনু, তোমার মন খারাপ? একটু একটু। কেন পাখি? আব্বু আম্মু কি করে আমাকে একা করে চলে গেল আরুপি। আরাবি অনুকে টেনে বুকে আনলো। আল্লাহর ডাক এসেছে, চলে গেছে, এতে মনে কষ্ট নিও না। তুমি জানো আরুপি, আমার একটা টিয়া পাখি ছিল, আমাকে নুনু করে ডাকতো, খুব ভালোবাসতাম। একদিন স্কুল থেকে এসে দেখি আমার টিয়া পাখিটা মরে আছে। আমি খুব কেঁদেছি সেদিন। আমার ভাইয়া অনেক বুঝিয়েও কান্না থামাতে পারেনি। আমি ইচ্ছে করে কাঁদি নাই, এমনিতেই চোখ দিয়ে পানি পড়তো। আমার প্রিয় একজন ছিল, হঠাৎ করে তাকেও হারিয়ে ফেললাম।
আব্বু আম্মুকেও হারালাম। আমি তো ভেবেছি আমার আর কিছুই নেই হারানোর। তারপরেও দেখো, হঠাৎ হঠাৎ কেন যেন খুব খুব কষ্ট হয়। হঠাৎ হঠাৎ অনাথ অনাথ মনে হয় নিজেকে। আমার তো সব আছে, তবু এমন কেন লাগে? তুমি দুশ্চিন্তা বেশি করছো পাখি, তাই এমন মনে হয়। তুমি অনাথ না পাখি, আমরা সবাই আছি তোমার সাথে। আমি কোনো চিন্তা দুশ্চিন্তা কিছুই করি না, তবুও মনে হয় আমি কিছু হারিয়ে ফেলছি। কি আছে আর হারানোর? খুঁজে পাই না। হয়তো আমার দুশ্চিন্তাই হবে। অনু বিড়ালটি নিবিড়ভাবে জড়িয়ে ছাদে থেকে নেমে গেল। অনু বারান্দায় বসে মনের সুখে গাছ পাকা কলা খাচ্ছে। অনুভূতি মহলের দারোয়ান দিয়ে আসছে অনুর জন্য। আরাবে অনুভার রুম দিয়ে বারান্দায় এসে অনুর পাশে বসলো। কলা খাও। আরাবি একটা নিয়েছিল, একটু মুখে নিল। অনু চলো বাহিরে যাব। বড় মাকে বলো আরুপি। বড় আন্টিকে বলেছি, যেতে বলেছে। আমাদের সাথে আয়শা যাবে। আমি তাহলে বড় মার কাছে যাই, তোমরা রেডি হও। অনু সারা খানের রুমে ঢুকলো। আয়েশা আগে থেকেই বসে আছে। অনুভার সাথে আরাবিও আসলো। বড় মা আরুপির সাথে বাইরে যাব? যাও। আরাবি, অনু কখনো বাইরে যায়নি। যেখানেই যাও অনুর হাত ধরে রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। মা, আয়াসকে কতবার কল দিলাম, ধরলো না। তোমরা সাবধানে থাকবে, সমস্যা হলে জানাবে। সারা খান উঠে ব্যাগ থেকে কিছু টাকা তিন বোনের হাতে দিল। সারা খান রুম থেকে বেরিয়ে তিন বোন রুমে ঢুকে রেডি হতে ঢুকলো। আরাবি ধীর পায়ে আবরিশামের রুমে ঢুকলো। আবরিশাম 3 তলায় থাকে। আয়ান আইমানের রুমের পাশে তার রুম। আবরিশাম সাদা টি শার্ট পরে কালো হুডি পরে মাস্ক পরেছে। হাতের কবজিতে কালো ফিতার রোলেক্সের ঘড়ি। একটু উবু হয়ে কালো বুটির ফিতা বেঁধে নিচ্ছে। ভাই, আরাবিরটাকে শাম সোজা হয়ে দাঁড়ালো। বলো। অনুমা আমার সাথে বাইরে যাবে। হঠাৎ বাইরে যাব কেন? কিছু লাগবে বলো, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। আমরা রেস্টুরেন্টে যাব। ওর মন খারাপ অনেক, দুপুরের দিকে অনেক কেঁদেছে, তাই ওর মন ফ্রেশ করতে ঘুরতে যাব। অনুভা কোনোদিনও রেস্টুরেন্টে যায়নি, জানো তো। তুমি নিয়ে গেলে কেউ কিচ্ছু বলবে না। বড় আন্টিকে বলেছি, যেতে বলেছে। শাম পকেট থেকে বুথ কার্ড বের করে আরাবির দিকে বাড়িয়ে দিল। সাবধানে যেও। অনুভা কি চায় কিনে দাও। শাম রুম থেকে বেরিয়ে গেল। অনুভা হালকা মিষ্টি কালার গাউনের সাথে ম্যাচিং হিজাব পরেছে। পায়ে সাদা স্লিপার, বাম হাতে আঁচড়ে দেওয়া ডায়মন্ডের ব্রেসলেট, ডান হাতের আঙুলে ছোট্ট আংটি, ঠোঁটে লিপ বাম, চোখে হালকা কাজল দিল। ব্যাস এতটুকুই অনুকে পুতুলের মতো লাগে। সারা খান কপালে চুমু দিয়ে কানের কাছে নজর টিকা লাগিয়ে দিল। আয়রা অনুকে কিছু টাকা দিয়ে বলে একটা মাস্ক কিনে নিয়ে এসো। অনু হাসি হাসি আরাবি আর আয়েশার সাথে বেরিয়ে গেল। রেস্টুরেন্টের সামনে তিন বোন রিক্সা থেকে ভিতরে ঢুকলো। অনুভা আরাবির পিছু পিছু হাঁটছে। সে এমন পরিবেশে কখনো আসেনি। লজ্জা জড়তা সব জেঁকে বসেছে। আরাবি অনুভার হাত ধরে একপাশের খালি টেবিলে বসলো। আয়েশা অনেক এক্সাইটেড, একটু পর পর সেলফি তুলছে। অনু, আইসু কি খাবে অর্ডার দাও। আরুপি, আমি কিছুই খাবো না, প্লিজ চলো, আমার ভালো লাগছে না। এত কষ্ট করে এসে না খেয়েই যাবে? আরুপি, তুমি অর্ডার দাও তো। আরাবি তিনজনের জন্য অর্ডার দিল। অনুভা মুখ মলিন করে বসে আছে। আশেপাশের মানুষগুলো ওদের ঘুরে ঘুরে দেখছে। অনুর দিকে তাকিয়ে কি কি যেন বলছে। আরাবি অনুভার গাল টেনে দিয়ে বলে, তারা দেখবে না কেন আমাদের দিকে? পুরো বুফের মাঝে একটা পুতুল আছে না আমাদের কাছে, এক পুতুলের রোশনিতে পুরো বুফে আলোকিত হয়ে গেছে। অনু, তোর সাথে কোথাও কেন? দেখ, সবাই তোকেই দেখছে। আমার মতো সুন্দরী কারো নজরে একটুও পড়ছে না। আমার ভয় লাগছে। আর তুই নাটক করছিস? ভাইয়া জানলে জেন্দা পুঁতে দেবে, সে চিন্তা কর। একজন ওয়েটার এসে আরাবিদের টেবিলে খাবার সাজিয়ে দিল। অনুভার দিকে তাকিয়ে ছেলেটা বলে, আপু, আপনি কি সিনেমার নায়িকা? আয়েশা খুব খুব করে হেসে উঠল। শুধু নায়িকারাই সুন্দরী? না, মানে উনি অনেক সুন্দরী সবাই বলছে। দেখেন এই আপুর অনেকেই ছবি তুলছে, তাই ভাবলাম নায়িকা নাকি। আরাবি তাকিয়ে দেখে অনেক মানুষ ফ্যামিলি নিয়ে এসেছে। তাদের মাঝের মেয়েগুলো ছবি তুলছে।
দু একটা ছেলেও মেয়েদের সাথে তুলছে। আরবি দ্রুত অনুকে আড়াল করে নিল। এই পর্যায়ে আয়েশার চেহারায় ভয় ঢুকলো। আরুপি, এখানে এসে ভুল করলাম না তো? ভাইয়া জানলে কি করবে আল্লাহ জানে। অনুকে সব সময় লোক সমাগম থেকে আড়ালে রাখে এই পুতুলের মতো চেহারার জন্য। আমার খুব ভয় করছে আরুপি। দুইজন ছেলে এসে অনুদের টেবিলের সামনে দাঁড়ালো। আপু, একটা সেলফি তুলতে পারি?